এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমার সাথে শেয়ার করেছিলাম যে বিরিয়ানি খাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি। আজকে দেখো ডালপুরি হচ্ছে বলে নাচা শুরু করে দিয়েছি। আমাকে নিয়ে ঠিক কী করা উচিত তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপরে দেখছি এখানে ডালপুরির সব জোগাড়যন্ত্রী হচ্ছে। এই দেখো যেটি কি সুন্দর করে করে পুর ভরে দিচ্ছে সব কটা গুচির ভেতরে। তারপর এক এক করে যেটি সব রেডি করে নেবে। তোমরা কারা কারা ডালপুরি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমারও কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে যে ডালপুরিটা বানানো হয় সেটা কিন্তু আমার দোকানের থেকেও বেশি ভালো লাগে। এদিকে মা দেখো তরকারি বানিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে চানা মশলা। মা চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছে, এরপর মশলা কষানোটার মধ্যে এই চানাগুলোকে দিয়ে দেবে, এরপর এটা রান্না করা হবে। আর ততক্ষণে জেঠি গুছির ভেতরে পুর ভরে থালা ভর্তি করে নিয়ে রান্নাঘরে চলে এসছে। এরপর একে একে এগুলোকে বেলা হবে আর গরম তেলে এটাকে ছেড়ে দেওয়া হবে। দেখো ডালপুরিটা ছেড়ে দিল, আর এখন ফুলকো ফুলকো করে ভাজা হবে, সবাইকে দেওয়া হবে। এদিকে জেঠি বেলছিল আর এদিকে মা ভাজছিল। তাই আমিও ভাবলাম একটু হেল্প করে দিই, তাই আমিও কয়েকটা ডালপুরি ভেজে দিলাম। দেখো কি সুন্দর গোল হয়ে ফুলেছে। তারপরে ভাইকে খেতে দিয়ে দিল। একে একে সবাই খেয়ে নেবে, আর ততক্ষণে মায়ের কাছে খিদে পেয়ে তাই মাও একটু খেয়ে নিচ্ছিল রান্নাঘরে দাঁড়িয়ে। তারপরে এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে মা। দেখো জেঠু, বাবা, ঠাকমা আর ভাই সবাই খেতে বসে পড়েছে। আর এখানে স্যালাডও কাটা হয়েছিল, সেটাই সবাইকে দিয়ে দিচ্ছিল। আমাদের বাড়ির ডালপুরি কিন্তু কোনো দোকানে ডালপুরির থেকে কম না, ভীষণ টেস্টি হয়, বড় বড় হয়। তবুও আজকে ডালপুরিটা কিন্তু একটু ছোটই করা হয়েছে, অন্যান্য দিন আরও বড় হয়। তো চলো আমি খেয়ে নিই, আর খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। সত্যি কিন্তু দারুণ হয়েছিল, আমার কিন্তু এখনও মনে আছে। আচ্ছা, দুদিন এত পরপর খেলাম যে আমার কি করা উচিত আমি তো নিজে ভেবে পাচ্ছি না। তারপরে যারা আমাদের রান্না করে খাইছে তারা এখন খেয়ে নিল। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।